আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি অনেক দিন হয়েছে ভিডিও দিতে পারিনি, তাই আজকে আমি আবারও আপনাদের কাছে ভিডিও নিয়ে আসলাম। আপনারা কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো আমি রুই মাছ। রুই মাছটা কেটে আমি ধুয়ে নিয়েছি। এখানে আমি মাছ নিয়েছি, রুই মাছের টমেটো দেবো, কাঁচামরিচ নিয়েছি। আর এখানে আমি উপকরণ নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন বাটা, হলুদ, মরিচ, ধনের গুঁড়া, জিরের গুঁড়া। এখন আমি লবণ দিয়ে মশলাটা, লবণ দিয়ে দিচ্ছি অল্প করে। আর এখন হলুদ মরিচ দিয়ে আমি মশলাটা মেখে নেব। এভাবে হলুদ মরিচ দিয়ে মশলাটা অল্প অল্প হলুদ মরিচ নিয়ে মেখে তারপর আমি ভাজবো। এখন একটি আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, চুলা অন করে দিচ্ছি। এখন আমি মাছগুলো এখন ভেজে নেব। এভাবে আমি মাছগুলো দিয়ে ভেজে নেব। এখন আমি মাছগুলো এভাবে দেখুন, আমি অফ ক্যামেরায় উল্টিয়ে নিচ্ছি, এরকম ভেজে নিচ্ছি। বেশি বেশি ভেজে নয়, আর অল্প করে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন, মানে ভাজাটা আমি মিডিয়াম করে নিচ্ছি। এখন আমি একটি কড়াই বসিয়ে দিচ্ছি, আর এই যে মাছের ভাজা তরিতে দিয়ে দিচ্ছি। তরিতে দিয়ে আমি এখানে মশলাগুলো দিয়ে কষিয়ে নেব। রসুন বাটা, পেঁয়াজ কুচি, এগুলো আমি লালচা করে ভেজে নেব। লাল দেখুন, লালচা করে পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি। এখন মশলাগুলো পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। এভাবে এখন মশলা, হলুদ মরিচ গুলো এখন কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি টমেটো দিয়ে দেবো আর কাঁচামরিচ দিয়ে দেবো। টমেটো কাঁচামরিচ দিয়ে আমি এভাবে একটু কষিয়ে নিচ্ছি। এভাবে কষিয়ে নিয়ে আমি এখন মাছগুলো এরপরে দিয়ে দেব। উপরে মাছগুলো দিয়ে দেব। এভাবে এভাবে আমি মাছগুলো উপর দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে আমি এখন 2 মিনিটের জন্য ঢেকে দেব ছড়া দিয়ে। এখন আপনি ঢাকনা দিয়ে দেখাচ্ছি। 2-3 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে রেখেছি। এরকমও রেখে এরকমও জল জল নামাতে পারেন, কিংবা একটু টানিয়েও নিতে পারেন। আমি একটু টানিয়ে নেব। এরকম জল জল নামিয়েও ভালো খাওয়া যাবে, ভালো লাগবে। স্বাদ আছে জল জল যদি পছন্দ করেন। আর যারা একটু ভাজা পছন্দ করেন তারা একটু জল টানিয়ে নেবেন। আমি একটু জল টানিয়ে নিচ্ছি, দেখাচ্ছি। দেখুন, আমি আর একটু জল কমিয়ে নিচ্ছি। এরকম রেখে দিচ্ছি। এরকম নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।